এক হুজুর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল কুয়ার ধারে এক সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, মা জননী, একটা কথা জিজ্ঞাসা করব? যুবতী বলল, জি বলুন। হুজুর বললেন, নারীদের এমন কি শক্তি আছে, এমন কি ছলনা আছে, যা দ্বারা বাদশাকে ফকির, বীরকে ভীরু, আলেমকে জালেম, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক বানিয়ে ইচ্ছা মতো খেলতে পারে? হুজুরের কথা শুনে যুবতী শাড়ি অর্ধেক খুলে চুলগুলো এলোমেলো করে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতে লাগলো হুজুরকে তুলোধনা করতে। হুজুর এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলল, মা জননী, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি কেন আমাকে মার খাওয়াবে? যুবতী তাড়াতাড়ি কুয়া থেকে এক বালতি পানি তুলে নিজের গা ভিজালো, হুজুরকেও ভিজিয়ে দিল। গ্রামবাসীকে বলল, আমি কুয়ার ভিতর পইড়া যাইতেছিলাম, এই হুজুর আমাকে জানে বাঁচাইছে। তখন গ্রামবাসীরা হুজুরকে মাথায় তুলে খাসি জবাই করে ব্যাপক আপ্যায়ন করলো। হুজুর মনে মনে বলছে, এখন বুঝছি কেন মেয়েরা বাদশাকে ফকির, ধনীকে গরিব, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক বানিয়ে ইচ্ছা মতো খেলতে পারে। একটা মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে মেরে ফেলতে পারে, আবার একজন মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে বাঁচিয়ে দিতে পারে। এক হুজুর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল কুয়ার ধারে এক সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, মা জননী, একটা কথা জিজ্ঞাসা করব? যুবতী বলল, জি বলুন। হুজুর বললেন, নারীদের এমন কি শক্তি আছে, এমন কি ছলনা আছে, যা দ্বারা বাদশাকে ফকির, বীরকে ভীরু, আলেমকে জালেম, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক বানিয়ে ইচ্ছা মতো খেলতে পারে? হুজুরের কথা শুনে যুবতী শাড়ি অর্ধেক খুলে চুলগুলো এলোমেলো করে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতে লাগলো হুজুরকে তুলোধনা করতে। হুজুর এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলল, মা জননী, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি কেন আমাকে মার খাওয়াবে? যুবতী তাড়াতাড়ি কুয়া থেকে এক বালতি পানি তুলে নিজের গা ভিজালো, হুজুরকেও ভিজিয়ে দিল। গ্রামবাসীকে বলল, আমি কুয়ার ভিতর পইড়া যাইতেছিলাম, এই হুজুর আমাকে জানে বাঁচাইছে। তখন গ্রামবাসীরা হুজুরকে মাথায় তুলে খাসি জবাই করে ব্যাপক আপ্যায়ন করলো। হুজুর মনে মনে বলছে, এখন বুঝছি কেন মেয়েরা বাদশাকে ফকির, ধনীকে গরিব, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক বানিয়ে ইচ্ছা মতো খেলতে পারে। একটা মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে মেরে ফেলতে পারে, আবার একজন মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে বাঁচিয়ে দিতে পারে। যে ভিডিও হয়ে যাচ্ছে, দেবো দেবো, আগে দেবো, দাঁড়ার। ভাই কই ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন তো। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ।
মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে, অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান।
যে ভিডিও হয়ে যাচ্ছে। দেবো দেবো আগে দেবো, দাঁড়ান। ভাই কই ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন তো। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা।
আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ান। ভাই কই ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ।
আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ার ভাই কই ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে।
কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে এই রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে, অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং
ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। যে ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ান। ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন না। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি।
এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ার ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ।
মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে, অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান।
যে ভিডিও হয়ে যাচ্ছে। দেবো দেবো, আগে দেবো, দাঁড়ান। ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন না। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা।
আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ার ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ।
আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ার ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য সাইডে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে।
কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে, অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং
ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ান। ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও যেন সাইডে দেন না। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ। মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ, মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি।
এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে। অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান। ভিডিও হয়ে যাচ্ছে, দেবো আগে দেবো, দাঁড়ার ভাই কয় ক্যামেরা রানিং না, ভিডিও জন্য চাইরে দেন। ঠিক আছে ভাই, থাকেন। ডাক বাংলার যা জ্যাম, বেরোইতে পারলে হয় এখান থেকে। আর এই ডাক বাংলায় অটো, এই অটোর কারণে জ্যামটা বেশি বাধে। কোনো মতে এখান থেকে বেরোইতে পারলে বাঁচি। এইসব লাইসেন্সবিহীন অটোর কারণেই খুলনার মানুষের আজ এত দুর্ভোগ।
মনে হলো যেন ঢাকার জ্যাম থেকে বের হলাম। প্রতি মাসে আমার 1-2 বার ঢাকায় যাওয়া হয়, সেই সুবাদে ঢাকার জ্যাম সম্পর্কে ধারণা আমার আছে। তবে খুলনার যে অবস্থা, মনে হয় না ঢাকায়ও এই অবস্থাটা চলমান। তার ভিতরে এই যেখান থেকে সেখান থেকে রিক্সার রাস্তার ভিতরে না দেখে ঢুকাই দিবে। এদের সাথে যদি কোনোভাবে একবার লেগে যায় তো ক্ষতিপূরণ তো দূরের কথা, এরা প্রথমে উল্টা তর্ক করবে যে দোষটা তাদের না, আমার ছিল। তো এরকম করতে করতে যখন ক্যামেরার ফুটেজ দেখাবো অ্যান্ড আর পারবে না, তখন বলবে গরিব মানুষ মাফ করে দেন। এটাই হয়ে গেছে বর্তমানে অটোওয়ালা এবং রিক্সাওয়ালাদের কমন ডায়লগ। আজকে শুক্রবার, এই জন্য এই অংশে কিছুটা ফাঁকা, কারণ এই অংশের মার্কেট বন্ধ। কি সুন্দর দৃশ্য, একটু সবাই দেখেন। সবাই যেন বুড়ো বয়সে এরকম নানাদের মতো থাকতে পারে, এই দোয়া, এই কামনাই করি। এই সিএনজিগুলো বেশ দ্রুতই চলে। দেখুন আমার স্পিড 50, আমার থেকে কত দূরত্বে যাচ্ছে দেখুন। দেখুন শিববাড়ি কি সুন্দর লাইটিং হয়েছে, পূজা উপলক্ষে এই লাইটিংটা। নিউ মার্কেট এলাকার বর্তমান অবস্থা। আজ শুক্রবার, সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটেই আসে, অ্যান্ড এই সময়টাতে নিউ মার্কেটে জ্যাম লেগে থাকবে, এটাই স্বাভাবিক। রাতের খুলনা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে। ইদানিং ফেসবুক ওপেন করলে পেপারে বিভিন্ন জায়গায় যেসব সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের ছবি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আসলেই মনের ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। একসময় এই খুলনা ছিল শান্তির নগরী, বসবাসের উপযোগী একটি নগরী, কিন্তু বর্তমানে যানজট অ্যান্ড মারামারি, ছিনতাই সব কিছুই এখন খুলনাতে বিরাজমান।